রাওয়াহু মুসলিম প্রথম খণ্ড 821। অত্র হাদিসে তিনি বলেন, ইন্নামা জুইলাল ইমাম, হে পৃথিবীবাসী শোনো, হে পৃথিবীবাসী শোনো, ইমাম নিয়োগ দেওয়া হয় তাকে অনুসরণ অনুকরণ করার জন্য। বলেন আল্লাহর নবী কি বললেন? হে পৃথিবীবাসী শোনো, ইমাম নিয়োগ দেওয়া হয় কেন? বলেন ইমাম নিয়োগ দেওয়া হয় কেন? ইমাম নিয়োগ দেওয়া হয় তাকে অনুসরণ এবং অনুকরণ করার জন্য। ইমামকে অনুসরণ অনুকরণ করার জন্যই ইমাম নিয়োগ দেওয়া হয়। এক, তিনি বলেন লিউতাম্মা বি, তাকে অনুসরণ অনুকরণ করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। দুই, ফাইজা আকবারা ফাকাব্বিরু, এক, ইমাম যখন তাকবীর দেয়, ফাকাব্বিরু, তখন তোমরা তাকবীর দিবে, মানে পড়ে। বলেন ইমামের তাকবীর আগে নাকি মুসল্লির তাকবীর আগে? মনে থাকবে সবার। ইমাম নিয়োগ দেওয়া হয় কেন? ইমামকে অনুসরণ অনুকরণ করার জন্য, ইমামের আগে চলার জন্য নয়। আমি কি কথা বোঝাতে পারলাম? ইমাম মসজিদে নিয়োগ দেওয়া হয় কেন? তার অনুসরণ করার জন্য, ইমামের আগে নয়, ইমামের পরে চলার জন্য নয়, ইমামের আগে চলার জন্য নয়। মর্মে বোঝার চেষ্টা করুন। এক, তিনি বলেছেন ফাইজা আকবার, ইমাম যখন আল্লাহু আকবার দিবে, তাকবীর দিবে, ফাকাব্বিরু, তারপরে তোমরা তাকবীর দিবে। তাহলে ইমামের সাথে তাকবীর হবে নাকি ইমামের পিছনে হবে? সবাই হাদিস মুখস্থ রাখবেন, বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করেন। এক, ইমাম আল্লাহু আকবার তাকবীর দিবে, আপনি ইমামের সঙ্গে দিতে পারবেন না। আপনাকে ইমামের পরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার হাত বাঁধবে, তারপরে আপনি আল্লাহু আকবার দিবেন। কথা কি বুঝতে পারলেন? ইমামের পরে আপনার তাকবীর হবে। এক। দুই, ওয়াইজা রাকা, ইমাম যখন রুকু করবে, অধিকাংশ মুসল্লি ইমামের সঙ্গে সঙ্গে সব রুকুতে চলে যায়, সালাত বাতিল হবে। কথা কি বুঝতে পারলেন? ইমামের সঙ্গে রুকু দেয়া যায় না, ইমামের সঙ্গে রুকু দেয়া যায় না, ইমামের আগে রুকু দেয়া যায় না, ইমামের সঙ্গে রুকু দেয়া যায় না। ওয়াইজা রাকা, ইমাম যখন রুকু দেবে, ওয়াইজা রাকা, ইমাম যখন রুকু দেবে, ফারকাউ, তখন তোমরা তার পরে রুকু দিবে। তাহলে ইমামের আগে রুকু দেবে নাকি ইমামের পরে রুকু দেবে? ইমাম আগে রুকু দেবে, ইমামের পরে মুসল্লিরা রুকুতে যাবে। মনে থাকবে সবার? দুই। তিন, আল্লাহর নবী তিনি বলেন ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে, ফায়াকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। তার মানে সামিআল্লাহু লিমান হামিদা ইমাম বলবে, মুক্তাদির সামিআল্লাহু লিমান হামিদা বলা যাবে না। কি বলছি বলেন? মুক্তাদি সামিআল্লাহু লিমান হামিদা বলতে পারবে না। আল্লাহর নবী বলেছেন ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা পড়বে, ফায়াকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা পড়বে কি? রাব্বানা লাকাল হামদ। পড়েন সবাই, রাব্বানা লাকাল হামদ। তাহলে রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা ইমাম আগে উঠবে নাকি মুসল্লি আগে উঠবে? ইমামের সঙ্গে উঠবে নাকি ইমামের পিছনে উঠবে? মনে থাকবে? এই ভুল আর কোনোদিন হবে? আরেকটা ভুল সংশোধন, সামিআল্লাহ কি বলা যাবে? কি বলতে হবে? রব্বানা লাকাল হামদ। জোরে বলা যাবে না, মর্মে আপনাকে আস্তে বলতে হবে। জোরে বলা যাবে নাকি আস্তে বলবেন? আস্তে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তিনি বলেন ওয়াইজা সাল্লা কাইমান ফাসাল্লু কিয়ামান, ইমাম যখন দাঁড়িয়ে সালাত আদায় করবে, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। বলুন তো আল্লাহ তাআলা নবী কি বলেছেন? ইমাম যখন দাঁড়িয়ে সালাত আদায় করবে, উপস্থিত মুসল্লিরা দাঁড়িয়েই সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ নবী তিনি বলেন ওয়াইদা সাল্লা ফাসাল্লু কুউদান, ইমাম যখন বসে সালাত আদায় করবে, তখন তোমরা বসে সালাত আদায় করবে। বলুন তো দেখি, ইমামের পাওয়ার বেশি নাকি মুসল্লির পাওয়ার বেশি?
খেয়াল করুন তো, আল্লাহ নবী বললেন ওয়াইদা সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান, ইমাম যদি বসে সালাত আদায় করায় যা থেকে বসে সালাত আদায় করতে হবে। কথা কি বুঝতে পারলেন? এর নাম ইমাম মর্মে বলেছিলাম যে আপনার নেতা সে সিঁড়ির রুমে থাকতে পারবে না, তার জন্য সুন্দর একটা জায়গা করে দিবেন, যেহেতু তিনি একজন নেতা। আল্লাহ নবী বলেন ইমাম যদি অসুস্থ হয়, ভারাক্রান্ত রোগাক্রান্ত হয়, সমস্যা হয়, সে যদি বসে সালাত আদায় করায় উপস্থিত তারা যেন বসে সালাত আদায় করে, তার মানে ইমামের অনুসরণ করা। বলেন ইমামের অনুসরণ করা। খেয়াল করেছেন আপনি সুস্থ থাকলেও ইমামের সঙ্গে বসে সালাত আদায় করতে বাধ্য, কেননা ইমাম বসে সালাত আদায় করছে, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। ইমাম যদি দাঁড়িয়ে সালাত আদায় করায়, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। মনে থাকবে সবার? বলুন মনে থাকবে সবার? এরপর আল্লাহ বলছেন আজমাউ, তোমরা সকলেই, কেউ যেন বাদ না যায়, সুস্থ অসুস্থ, আজমাউ তোমরা সকলেই বসে আদায় করবে। আর ইমাম যখন দাঁড়িয়ে আদায় করায় তখন তোমরা সকলেই দাঁড়িয়ে আদায় করবে।